ব্যাঙ্গালোরে এসেছি। আর ব্যাঙ্গালোরে এসে ব্যাঙ্গালোরে যে সুন্দর সুন্দর কিছু তীর্থস্থান আর সুন্দর কিছু প্লেস এনজয় করব না, তা কি করে হয়? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি মুক্তি পালি চলে এসেছি সুন্দর একটা ব্লগ নিয়ে। ব্যাঙ্গালোরের সিটিটা আসলেই খুবই খুবই দারুণ, খুবই নিট অ্যান্ড ক্লিন। আর আমার যত দূর যাচ্ছে তত দূরই আসলে মন ছুঁয়ে যাচ্ছে, কারণ দেখুন এত পরিষ্কার আর চারিদিকে এত ফুলের বাগান করেছে, সাথে আকাশের কি সুন্দর, আর এদিকে পাহাড় মিশে গেছে, মানে মেঘ আর পাহাড় যেন ছুঁই ছুঁই অবস্থা। আর আপনারা তো দেখতেই পেয়েছেন, আমি নান্দিগিরি হিলসে গিয়েছিলাম, আর ওখানে কিন্তু মেঘ আর পাহাড়ের একদমই সংস্পর্শে ছিল। তো খুব সুন্দর একটা ভিউ পেয়েছিলাম আমরা। তো আমরা আসলে এত দূর এসে যদি ইসকন মন্দিরে না যাই তাহলে কি হয় বলুন তো? তো আমাদের আসলে প্ল্যান মাফিক সবটা ছিল, আমাদেরকে যে ট্যুরিস্ট ট্রাভেলটা হেল্প করেছিল, আসলে ওদের প্ল্যান মাফিকে আমরা সারা দিনের একটা ট্যুর প্ল্যান করি। সো আমরা প্রথমে চলে যাই সকালের দিকে নান্দিগিরি হিলসে, তারপর চলে আসি ঈশা টেম্পল, তারপর ওখান থেকে প্রায় 2-3 ঘন্টার জার্নিতে চলে আসে ব্যাঙ্গালোর সিটির ইসকন মন্দিরে। তো আমরা এর আগের বছরও গিয়েছিলাম ইসকন মন্দিরে, এবারও তদ্রুপ এসছি। আর বিকেলের দিকটায় আমরা ভগবানকে দর্শন করতে এসছি। তো যেহেতু বিকালের দিকটায় অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, 4টার আগে মন্দির ওপেন হচ্ছিল না, তো অনেক লাইনে দাঁড়িয়েছিলাম আর এত সিরিয়ালভাবে আসছি। তো এখানে কোনো মানে ধাক্কাধাক্কি নাই, কারণ আপনি সিরিয়ালভাবে সব কিছু আসতে পারবেন একদম মেনটেন করে। তো এই তো একদম বিকালের দিকটায় ভগবানকে দর্শন করতে চলে এসেছি, যদিও আমার ফেসটা অনেক ক্লান্ত ছিল, কারণ সারাদিনের টায়ার্ড ছিল আমি। বলা যায় সেই ভোর 3টা থেকে আমরা আসলে ট্রাভেল করা শুরু করেছি, ভোর 3টা থেকে আমাদের ড্রাইভারও আমাদের সাথে ছিল। তো আমাদের ভিতরে আসলে ভগবানের ছবি অ্যালাউ না, অনেক কষ্ট করে চুরি করে কিন্তু একটা ছবি তুলেছি, যেটা আসলে খুবই অন্যায়। তারপরও আপনাদের দর্শন করার জন্য, কারণ এত দূর তো আসলে অনেকের আসা পসিবল হয় না ভগবানকে দর্শন করা, তো তার জন্য আসলে আমি চুরি করে হলেও ভগবানের একটা ছোট্ট ছবি আমি তুলতে পেরেছি আর কি। তো এখানেও খুব সুন্দর সিস্টেম হয়েছে, আপনাকে যেতে হবে একদম টাইম নিয়ে, কিন্তু আপনাকে অবশ্যই প্রবেশ করতে হবে। আমাদের আসলে টাইমটা খুব শর্টও ছিল, কিন্তু কিচ্ছু করা নাই, ড্রাইভারকে আবার আমাদের এক্সট্রা পেমেন্ট করতে হয়েছিল, যেহেতু এই যে একটা সিরিয়াল মেনটেন করে উপরের দিকে উঠতে হচ্ছে, নিচের দিক থেকে সবাই সিরিয়াল মেনটেন করে। তো এখানে যে জিনিসটা সেটা এই দেখুন সিঁড়ি বেয়ে বেয়ে যাচ্ছে, মানে কি জানেন, 108টা নাম জপ করতে হচ্ছিল। ভগবানের যে আমরা যে 108টা নাম জপ করি, ভগবানের নাম না, আমরা যে 108 যে মালা জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মধুর বাক্যটা বলে বলে আপনাকে আসতে হবে। তো একদম আপনি কোনো আগে ভাগে যেতে পারবেন না, এইগুলো মেনটেন করে কিন্তু আপনাকে ভগবানকে দর্শন করতে হবে। এই তো আমি চুরি করে ভগবানের ছবিটা নিচ্ছি নৃসিংহদেবের, আর এই তো বকাবকি শুরু করে দিছে, এদিকে আমি ফোনটা আবার লুকাই ফেলছি। কি করব বলেন, ভগবানকে দর্শন করার স্পৃহা তো থাকেই। তো এই তো ওটা ছিল নৃসিংহদেবের যে মূর্তিটা। আর এখন থাকবে মেন ফলক, যেটা রাধা গোবিন্দের খুব সুন্দর একটা প্রতিমা থাকে ভিতরে। সরি টু সে, এখানে কোনো ভিডিও করা নিষিদ্ধ ছিল, তো ছবিটা আমি লাস্টেই জয়েন করে দিয়েছি। আর এখানে অনেক সুন্দর সুন্দর পিতলের প্রতিমা দেখে আমি খুবই অবাক হয়ে যাই, এত কম প্রাইসে, অনলি 130, 150 এইরকম প্রাইস ছিল, কিন্তু এগুলো ওয়েট অনেক বেশি ছিল। আসলে আমরা চাইলেও কিন্তু এগুলো নিতে পারি না, এগুলো এত প্রাইস কম এখানে, মানে ইচ্ছে হয় যে সবটা নিয়ে যাই, কিন্তু ওই যে বললাম না, আমাদের একটা ওয়েটের ব্যাপার, মানে আমাদেরকে না ওয়েটের ক্ষেত্রেই এভাবে বাধা দিয়ে দেয়, যার কারণে আমরা কিছুই নিয়ে আসতে পারি না অন্য দেশ থেকে। তো এখানে অনেকগুলো ধূপকাঠি ছিল, জগন্নাথের অনেক সুন্দর সুন্দর স্টিকার ছিল, তো এগুলো আসলে ভিডিও করছিলাম, বেশ ভালো লাগছিল। আর এত সুন্দর করে ওরা সাজিয়ে গুছিয়ে রেখেছে, ওই যে বললাম নিতে চাইলেও নিতে পারছিলাম না ওয়েটের কারণে। তো তারপরও কিন্তু আমি যে ধূপকাঠি যেগুলো ছিল এগুলো আমার খুব ফেভারিট, এটার স্মেলটা বেশ ভালো লাগে, তো এটা নিয়েছিলাম। তো আসলে লোভ লাগছে, এই যে আমি এখন যখন ভয়েস দিচ্ছি দেখুন, মানে এত লোভ লাগছিল, এত সুন্দর ছিল গোপালের মূর্তিগুলো, কিন্তু এত প্রাইস কম রেখেছে ওরা,
মানে চাইলেও আসলে নিতে পারছিলাম না। এটা আমাদের আসলে দুর্ভাগ্য বলা ছাড়া আর কিছুই বলা যায় না। তো যেখানে মন যাচ্ছে যাচ্ছি, আর চোখ তো জুড়িয়ে যাচ্ছে, ভগবানের সুন্দর সুন্দর বিগ্রহগুলো দেখছিলাম। আপনারা যারা ব্যাঙ্গালোর যাবেন অবশ্যই কিন্তু এই যে ইসকন মন্দিরটা অবশ্যই অবশ্যই আপনারা ভিজিট করবেন। আর এখানে যা আছে খাবার, আচ্ছা আমরা কিন্তু ভগবানের যে সেক্টরটা ওগুলো কিন্তু কমপ্লিট করে দেখার পরে তারপর আমরা চলে আসি খাবারের এই দোকানটাতে। এটা দোকান না, এখানে কিন্তু খুব সুন্দর করে পোস্টার সাজিয়েছিল ওরা। তো এখানে যা ছিল সবই কিন্তু নিরামিষ ছিল, এখানে কোনো আমিষ ছিল না, সব নিরামিষ ছিল। তো আমরা প্রত্যেকবার আমার যেটা ফেভারিট থাকে এখানে সেটা হচ্ছে যে বাদামের শরবত, ওটা আমার ভীষণ ফেভারিট এখানকার। তো আমি ঠান্ডা ঠান্ডা বাদামের শরবতটা খেয়েছিলাম। এই যে রসমলাই ছিল, তো বিভিন্ন ধরনের মিষ্টি আমি ট্রাই করেছি, বাট কিছু ভালো লেগেছে আর কিছু খারাপ। মানে ওই যে বললাম না, এক দেশ থেকে আরেক দেশে গেলে যা অবস্থা হয়, ওখানকার খাবার দাবার আর আমাদের খাবার দাবার কিন্তু এক হয় না। তো কিছু করার নাই, কিছু খেতে পারছি, কিছু ফেলে দিতে হয়েছে, এমন একটা অবস্থা। যদিও খাবার অপচয় করা ভালো না, কিন্তু কিছু করার নাই, কারণ খেতে পারছিলাম না। তো বাদামের শরবতটা বেশ ভালো ছিল। আর এখানে যে জিনিসটা খুব ভালো লাগে আমার সেটা হচ্ছে এই যে খিচুড়ি ভোগের প্রসাদ দিয়েছিল, ওটাও আমরা কিন্তু নিয়েছিলাম। আর বেশি বেশি মজা ছিল, খিচুড়ি প্রসাদটা একদম পাতলা করেছিল, ওটা একদম সবাইকে ফ্রিতে দিচ্ছিল। তো এই তো আমাদের জগন্নাথের যে ভিজিটটা, মন্দিরটা ভিজিট করে গেলাম। তো রাত হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের হোটেলে যাওয়ার পালা। সেই সকাল ভোর 3টা থেকে আমাদের জার্নি শুরু হয়েছে, আর এখন আমরা প্রায় রাতের 8টা 9টা বাজে, আমরা এখন হোটেলের দিকে রওনা দিয়ে দিয়েছি। আমরা যেহেতু ট্রিটমেন্ট পারপাসে আসি, সো আমাদের ট্রিটমেন্টের জায়গাটা থাকে নারায়ণাতে। তো আমাদের আসলে নারায়ণা থেকে মেন যে সিটিটা থাকে ওখানে আসা অনেকটা দূর হয়ে যায়। হ্যাঁ, তো তারপর আসলে চিন্তা করি যে একটা দেশে আসছি, এখানকার সুন্দর কিছু প্লেস যদি আমি ভিজিট না করে তাহলে এই দেশে আসা মানে আমার কাছে বোকামি। তো আমি ট্রিটমেন্টও যেমন করেছি, আমি এখানকার ট্যুরিস্ট স্পটগুলো ঘুরেছি, আমার যতটুকু ভালো লেগেছে আমি ঘুরেছি। তো এই তো সুন্দর করে আমি ছবি তুললাম, স্মৃতি নিয়ে আসলাম। কারণ ওই যে বলে না, আজকে আছি তো কালকে নেই, জানি না আর কখনো। এই তো ভগবানের দর্শন করে নিন, এই যে ভগবানের বিগ্রহটা ছিল যেটা আমি চুরি করে তুলেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান যদি চায় আবারও সেই ব্যাঙ্গালোরে দেখা হবে আর ভগবানকে দর্শন করা হবে, যদি ভগবান চাই তবেই তো, তাই না? তারপরে এই তো ভগবানের সুন্দর বিগ্রহটা আমি চুরি করে ছবি তুলেছি, কিছু করার নেই, ওখানে ছবি তুলতে দেয় না। আর এই তো খাবারগুলো নিরামিষ হলেও কিন্তু খাবারগুলো বেশ মজার ছিল, ভালো লাগলো। তো সবাইকে আজকে এখানেই ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্লগটা শেষ করছি। ধন্যবাদ।